চিপস দিয়ে চা খাও আর কলা খাও না? খাও তো মামা। না তুমি খাও, আমি একটু দেখি তুমি চিপস দিয়ে কেমন চা খাও। একটু ভিজে ভিজে খাও তো মামা, দেখি তোমার খাবারটা আজকে। এ ভিজেইতে হইলো আর এই খাইতে হইলো। আসসালামাইকুম, আবার এসে বললাম অন্য একটা ভিডিও নিয়ে। গত ভিডিওতে তোমরা দেখছিলে যে আমি পূর্বাঞ্চল পুরো এক্সপ্লোর করছি, আর এই যে আমার জলসির ভিডিওটা তোমাদেরকে দিব বলছিলাম, তো আমি আজকে আবার চলে আসলাম সেই ভিডিওটা নিয়ে। আর আমি এখন পূর্বাঞ্চলের ভিতর থেকে বের হয়ে যাচ্ছি জলসিঁড়ির রাস্তার দিকে। তোমরা ইতিমধ্যে দেখতেই পাচ্ছ যে কিন্তু এখনও পূর্বাঞ্চল, ওই যে সাইনবোর্ডে দেখা যাচ্ছে জলসিঁড়ি বরাবর সোজা একদম সামনের দিকে। তোমরা সামনের দিকে চলে যাবা, আমরা এই যে জলসিঁড়ির দিকে রওনা দিব। এখন আমরা পূর্বাঞ্চল ত্যাগ করলাম, পূর্বাঞ্চল ত্যাগ করে আমরা জলসিঁড়ির দিকে যাব। কিন্তু জলসিঁড়ির পথে ঢুকতেই যে বালিটা দেখলাম সেটা কিন্তু খুবই দুঃখজনক। আসলে এটা এক্সপেক্ট করিনি আমরা, যে আমরা জলসিঁড়িতে ঢুকতেই এত বালি দেখব। যদিও রাজীব বলতেছিল যে এখানে প্রচুর ধুলাবালি হবে, কিন্তু আমরা সেটা না শুনেই ভিতরে ঢুকে গেলাম। আর এই যে জলসিঁড়ির শুরু এখান থেকে, এটা হচ্ছে জলসিঁড়ির আবাসিক এলাকাটা হচ্ছে তোমার 100 ফিটের রাস্তা এবং 300 ফিট, মানে পূর্বাঞ্চলের ঠিক মাঝামাঝি এই এরিয়াটাতে। এই যে দেখো কি পরিমাণ ধুলাবালি, মানে এটার এখনও কাজ চলমান, এখনও কাজ শেষ হয় নাই। তো রাস্তার কাজগুলো হচ্ছে, ইলেকট্রিসিটির কাজগুলো হচ্ছে, মানে যাবতীয় কাজ এখনও রানিং। এক পাশের কাজ হয়েছে এবং অন্য পাশের কাজগুলো ওরা করতেছে। সেই সময়টাতে আমরা আসছি। তো তোমরা যারা এখন জলসিঁড়ি এইদিকে যাওয়ার চেষ্টা করতেছে তারা যেও না, কারণ এইদিকে জলসিঁড়িতে এখন ধুলাবালি থাকে। আর এই রোডটা কিন্তু একটু ভালো, মানে একটা রোডের কাজ চলতেছে, বাকি রোডগুলো কিন্তু একদম ফ্রেশ। আর এই জলসিঁড়ি আবাসিক এলাকাটা আমি যতটুকু জানি, আর্মি যারা এক্স আর্মি আছে তাদের আসলে সবার এটা একটা আবাসিক এলাকা, এবং তারাই হচ্ছে এটার মালিক আমি যতটুকু জানি, জানি না পুরোপুরি আসলে। এবং আর্মিদের তত্ত্বাবধানে এটা ডেভেলপ হচ্ছে, এবং এইটুকু আমি যাওয়ার সময় দেখলাম যে রাস্তার কাজ এবং সার্ভের কাজগুলো আর্মিরা ওনারা থেকে এগুলো কাজটা করতেছে। তবে এখানে একটা মজার বিষয় হলো, এখানে তোমার শেখ রাসেল পাবলিক স্কুল আছে, ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ আছে, হসপিটাল আছে, পার্ক আছে, এভরিথিং তুমি এটার ভিতরে পাবা, মানে একদম গুছানো সব কিছু আছে। অন্যান্য আবাসিক এলাকাগুলো একটু ছন্নছাড়া থাকলেও এই আবাসিক এলাকাটা কিন্তু একদম গুছানো, এবং রাস্তাঘাটগুলো কিন্তু সবগুলো পরিষ্কার পরিচ্ছন্ন, মানে যেগুলো কমপ্লিট হয়ে গেছে, যেগুলোতে কাজ চলমান সেগুলো একটু স্বাভাবিক যে ধুলাবালি উড়বে, এটাই স্বাভাবিক, কারণ সব জায়গাতে আমরা যেখানে কাজ করি সেখানে একটু ধুলাবালি, যেহেতু বাংলাদেশ ধুলাবালির জায়গা সেখানে তো একটু ধুলাবালি থাকবেই। আর আমার দেখতে দেখতে কিন্তু একদম সূর্য অস্তর দিকে আমরা চলে যাচ্ছি। আর আমরা এখন হাতের বামে না গিয়ে ডানে যাব, কিন্তু হাতের বাম দিকে গেলে একটা সুন্দর পার্ক আছে, এখানে দেখতেই পেতেছো তোমরা বামের দিকে, ওইদিকে কিন্তু অনেক সুন্দর পার্ক আছে, কিন্তু আমরা সেদিকে গেলাম না। এই রাস্তাগুলো কিন্তু দেখো এখনও ডেভেলপ হচ্ছে না, আইল্যান্ড এবং হচ্ছে স্ট্রিট লাইট টাইট হাবিজাবি এগুলোর কাজ কিন্তু এখনও শেষ হয়নি। এটার কাজ শেষ হইলে কিন্তু সেই লাগবে। যে বাম দিকে দেখতে পাচ্ছ লেক এবং পার্ক, বিশাল একটা পার্ক আছে, আমরা সেদিকে গেলাম না সময় স্বল্পতার কারণে। আমরা এখন সামনের দিকে আগে যাব, এই যে স্কুল অ্যান্ড কলেজ, ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ। এটা যদিও আসলে আমাদের ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ দেখার কিছু নাই, তবে এখানে এখনও খুব একটা আবাসিক এলাকা, মানে আবাসিক ভবন এখন হয়নি, অল্প অল্প। তো আমরা দেখতে দেখতে কিন্তু একবারে জলসিঁড়ির মাঝামাঝির দিকে চলে আসছি। আমরা সামনের দিকে যাব না, আমরা এই ব্রিজটা পার হয়ে 100 ফিট হয়ে তারপর বের হব। তো তোমাদেরকে ভিডিওতে বলছিলাম যে আমি 100 ফিট এবং জলসিঁড়ি দুইটাই তোমাদেরকে দেখাবো। এখানে কিন্তু কড়া নিরাপত্তার সহিত এই জলসিঁড়ি আবাসিক এলাকায় ঢুকতে হয় এবং বের হইতে হয়। আর এটাই হচ্ছে 100 ফিট যাওয়ার রাস্তা, কানেক্টিং রোড। এখান থেকেই তোমাকে 100 ফিট যেতে হবে। আর ওই যে দেখতে পাচ্ছ তোমরা ফ্লাইওভারটা, এই যে আমরা এখন 100 ফিটের রাস্তায় ঢুকে গেলাম। আর চিন্তা করলাম যে 100 ফিট আসলাম, একটু আমরা ঘুরে টুরে দেখি, একটু রেস্ট নেই, কারণ সারাদিন অনেক বাইক চালানো হয়েছে, অনেক বাইকের পিছনে বসছি, বসতে বসতে বা ক্লান্ত হয়ে গেছে। তাই আমরা চিন্তা করছি এখন একটু 100 ফিটের রাস্তায় ঢুকে আমরা বিরতি নিব। তো সেই উদ্দেশ্যে আমরা কিছু দোকান খুঁজতেছিলাম একদম মোটামুটি রেস্ট নেওয়ার মতো, যেখানে লোকজন খুব একটা বেশি নাই এবং খোলামেলা জায়গা। তো সেইখানেই আমরা বসবো। তো দেখতে দেখতে আমরা একদম 100 ফিটের রাস্তায় চলে আসলাম। এখানেও কিন্তু ফ্লাইওভারের কাজ করতেছে, এখানে ফ্লাইওভারের কাজটাও শেষ হয় নাই। এখানে যে ফ্লাইওভারের কাজটা চলতেছে সেটা এখনও কমপ্লিট হয় নাই, যার জন্য একটু ধুলাবালি এখানেও আছে। তো আমরা কিন্তু বামে না গিয়ে একটু ডানে হাঁটতেছি, কারণ ডানেই যাচ্ছি।
যেহেতু আমরা একটু দোকানে বসবো, আর আমরা খেয়াল করলাম যে ওভারব্রিজটার ওই পাশে একটা চায়ের দোকান আছে, তো আমরা এদিকেই বসে এদিকে একটু রেস্ট নিই, যেহেতু আমাদের বাইক রাখতে হবে, তাই আমরা একটু বাইকগুলো এখানেই রেখে দিয়ে হালকা নাস্তা করার জন্য আমরা একটু নেমে গেলাম। চিপস দিয়ে চা খাও আর কলা খাও না? খাও তো আমার না, তুমি খাও, আমি একটু দেখি তুমি চিপস দিয়ে কেমন চা খাও, একটু ভিজে ভিজে খাও তো মামা, দেখি তোমার খাবারটা আজকে। এ ভিজাইতে হইলো আর এই খাইতে হইলো, আর মামারে পড়ে গেছে রে মামারে। তোমার খাবার দেখে তো আমি তো অবাক। বিরতি শেষ করে আমরা আবার বাইক নিয়ে রওনা দিছি এবং আমরা এই রোড ধরে ঢাকার ভিতরে ঢুকবো। সামনে একটা ব্রিজ আছে, সেখানে আমরা একটু দাঁড়াবো এবং কিছু ছবি তুলবো, কেননা আজকে আমাদের কিন্তু খুব একটা ছবি তোলা হয় নাই। আমরা যাই ছবি টবি তুলছি টুকটাক, একটা দুইটা, এর বেশি তোলা হয় না। এবং খাবার খাওয়ার সময় আমরা দুপুরবেলা যেমন সুলতান ডাইনে যখন খাইতেছিলাম তখন কিছু ছবি তোলা হয়েছে, এছাড়া ছবি তোলা হয় নাই। তারপরে ছবি টবি তুলে এইরকম একটা বিল্ডিং দেখে তো আমি অবাক যে এত সুন্দর একটা বিল্ডিং, এবং আরেকটা রাজবাড়ি আছে 100 ফিটের রোডের মধ্যেই, যদিও আমাদের এখানে প্রবেশ করার এখন আপাতত কোনো সুযোগ নাই, তাই আমরা প্রবেশ করলাম না। আমরা সামনের দিকে আগায় চলে আসলাম, আর এখানে অনেকগুলো পার্ক, রেস্টুরেন্ট, অনেক কিছু আছে এবং হচ্ছে অনেক সুন্দর সুন্দর স্পট আছে যেখানে তোমরা খেলাধুলা করতে পারবা। এবং এই যে ইউ ক্যাম্পাস, এটা হচ্ছে পার্মানেন্ট ক্যাম্পাস। এই ক্যাম্পাসটা দেখতে কিন্তু আমার কাছে দারুণ লাগছে এবং খোলা একটা বিশাল মাঠ আছে। আর এই সেই মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ, যেটার মোটামুটি আমি একটা প্রতিবেদন দেখছিলাম টিভিতে সমকালের, আমার কাছে কিন্তু দেখার অনেক ইচ্ছা ছিল, আজকে আমি দেখেই ফেললাম। আর আমাদের আসলে যাওয়ার সময় ছিল না সেই সময়টাতে, তাই আর আমরা ভিতরে ঢুকি নাই বা এটা দেখার এক্সপ্লোর করিনি, বাইরে থেকে কিছু ভিডিও করে নিয়েছিলাম আমি। তো আমার কাছে কিন্তু মসজিদটা খুবই ভালো লাগছে, আর এটার যে সৌন্দর্য সেটা অমায়িক, খুবই ভালো লাগছে আমার কাছে। তো দেখতে দেখতে মসজিদ দেখে আমরা বের হয়ে আসলাম, আর আস্তে আস্তে কিন্তু আমাদেরকে সূর্যটা টানতেছিল সামনের দিকে, কারণ সূর্য যেদিকে যাচ্ছে আমরাও সূর্যের দিকে যাচ্ছি। আর আস্তে আস্তে আমি আমার প্রায় গন্তব্যে চলেও আসলাম। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। তোমাদের সাথে আবার দেখা হবে কোনো ভিডিও নিয়ে, আবার দেখা হবে।